খুশির সংবাদ, আজকে ৮ তারিখ ডিসেম্বরের। আজকে কয় তারিখ? আজকে সিরিয়া বিজয়ের ঘোষণা এসেছে। এই সিরিয়া দীর্ঘ ৫৬ বছর যাবত এই সিরিয়ায় তথা শাম, এই সিরিয়াটাকে শাম বলা হয়। হাদিসের পাতায় এই সিরিয়াকে শাম হিসাবে পরিচয় দেওয়া হয়েছে। এই দেশের মধ্যে অসংখ্য অগণিত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছে। বাংলাদেশের নবী আসে নাই, তবে নবীদের ওয়ারিস আছে। চীন দেশে নবীর সাহাবীদের আগমন হয়েছে। এই শাম দেশে আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার পয়গম্বরদের আগমন হয়েছে, যাদেরকে আল্লাহ নিজে পাঠাইছে জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। নবীরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছে, পরিশেষে মারা গেছে আর তারা সিরিয়ার মাটিতে শুয়ে গেছে। যত যত বনি ইসরাইলের যত আকসার পয়গম্বর আছে, সব পয়গম্বরদের কবর এই সিরিয়াতে হয়েছে। আর এই সিরিয়ার প্রেসিডেন্ট এমনই নিকৃষ্ট একজন মানুষ ছিল যে ক্ষমতালোভী, ক্ষমতার জন্য লক্ষ লক্ষ মা বোনদেরকে সে বোমে বোমে শেষ করেছে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো জমিনে আমার নাম উচ্চারণ করার মানুষ আমার লাগবে। তবে কেউ যদি জুলুম করে তাহলে তার জুলুমের হাত ভেঙে দেওয়া হবে। বাংলাদেশে এরকম জুলুমবাজ ছিল, তাকে ছাত্র জনতা তার হাত মটকায় দিছে। দুপুর বেলায় বিমানে উঠা দেশ ত্যাগ করে ভারতে গিয়া পলায়ন করেছি। অনুরূপ ঘটনা সিরিয়ায়ও হয়েছে। আমরা তো এখনকার ভাষায় সিরিয়া সিরিয়া হিসাবে জানি, হাদিসের পাতায় এটা সিরিয়া না, এটা শাম। এই শাম দেশে অসংখ্য অগণিত নবীকে আল্লাহ জমিনে পাঠাইছে। নবীরা যেন জমিনে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আওয়াজ করে জোরে বলেন, কার দিকে যেন আহ্বান করে? আরো জোরে বলেন, কার দিকে যেন আহ্বান করে? লম্বা পয়গম্বরদের একটা লিস্টি পাওয়া যায়। আজকে কিন্তু এই শাম তথা সিরিয়া বিজয় হয়েছে, ঘোষণা হয়ে গেছে। এই জমিনের পবিত্রতা আনয়নকারীরা হলেন পয়গম্বরদের পবিত্র জামাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা এই জমিনের পবিত্রতা আনয়ন করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজনের নাম হলো ইসমাইল, আরেকজনের নাম হলো ইসহাক। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর বানাইছে। আল্লাহর ঘর বানানো শেষ হলে পরে বাপে দোয়া করে, ছেলে আমিন আমিন বলে। বাপে দোয়া করে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরত ইব্রাহিম ছোট ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানাইছি। যে ঘরের তওয়াফ করবার জন্য হাজিরা পাগল হয়ে যায়, যে ঘরের দিকে তাকাইলে মুমিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের আরেকজন সন্তানের নাম হলো ইসহাক। একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম কি? এই কথা কন। একজনের নাম কি? ইসমাইল, আরেকজনের নাম? বাবা এক, ছেলে দুইজন।
এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো 12 জন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো 12 জন। এর মধ্যে প্রথম সংসারে হলো 10 জন, দ্বিতীয় সংসারে হলো 2 জন। দ্বিতীয় সংসারে যে 2 জন ছিল তাদের একজনের নাম হলো বিনিয়ামিন, আরেকজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। ওনাদের কবর এই শামে আছে, এই সিরিয়ায় আছে। অর্থাৎ এই জমিন, যেই জমিন আজকে স্বাধীন হয়েছে, এই জমিনের পবিত্রতা আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে আনতে বলেছে। পয়গম্বররা জমিনে মেহনত করেছে, মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া মানুষদের মুখ দিয়া আল্লাহর নাম উচ্চারণ করাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওনারা মানুষদের কাছে গিয়া বলতেন, না ভাই তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই মেহনতটা হযরত ইব্রাহিম থেকে শুরু হয়েছে। গোড়া থেকে তো হযরত আদম থেকে শুরু হয়েছে। আদম থেকে নিয়ে আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসলো। নূহ নবীর আমলে একটা বিশাল প্লাবন হয়ে গেল। হযরত নূহ আল্লাহর কাছে দোয়া করছিল, ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী আল্লাহর কাছে বদদোয়া করলো, আল্লাহ আপনার জমিনে আপনার বান্দা বান্দিরা আপনারে মানে না, যে কয়েকজন মানছে তাদেরকে ছাড়া আর অন্য কাউকে তুমি রাখবা না। হযরত নূহ আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নিমুখ হারাম খাওয়ায় লাভ নাই, ধ্বংস করে দাও। নূহ নবী বদদোয়া করছি, আল্লাহ তাআলা নূহ নবীর বদদোয়াকে কবুল কইরা গোটা জমিনে প্লাবন দিয়েছে। এমন প্লাবন দিয়েছে 6 মাস আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, 6 মাস জমিনের নিচ থেকে পানি উঠেছে, গোটা দুনিয়া তলায় গেছে। শুধুই মাত্র 80 থেকে 82 জন ইমানদার হযরত নূহের সাথে ছিল, তারাই শুধু বাঁচছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে আবার পয়গম্বর আল্লাহ প্রেরণ করলো। এই পয়গম্বরদেরকে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ইন্না ফি হাযা লাবালাগাল লিকওমিন আবিদিন। আমার বান্দারা, তোমাদের জন্য এই জমিনে তোমরা ইবাদত করবে, এই জমিনে আবার তোমরা আমার জন্য সেজদা দিবে, এই জমিনেই তোমরা সব রকমের মেহনত মুজাহাদা করবে। নবীরা মেহনত শুরু করছে, নবীরা মেহনত করতে করতে জমিনকে পবিত্র করছে। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। বুঝেন নাই? আল্লাহ বলছে বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। শহর হলো পবিত্র, রব হলো ক্ষমাকারী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আজকের ঘটনা ইতিহাস হয়ে থাকবে আজীবন, কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য এটা ইতিহাস যে শাম তথা সিরিয়া আজকে বিজয় হয়েছে। বিজয়ের এই বিশাল নাম যিনি লিখেছেন, তিনার নাম বেরিয়ে আসছে, তিনি হলেন আবু মুহাম্মদ আল জুলানি দামাত বারাকাতুহুম। উনি একজন নায়েবে নবী, একজন ওয়ারিসে নবী। তার হাত ধরে আজকের এই শাম বিজয় হয়েছে। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদের পয়গম্বরদের মাধ্যমে জমিনকে পবিত্র করেছে। আজকে সিরিয়া থেকে সেই নিকৃষ্ট বাশার আল আসাদ ও তার বাহিনীকে বিদরিত দূরবর্তীতে তথা নিক্ষেপ করেছে আল্লাহ তাআলা মুহাম্মদ আবু আল জুলানি দামাত বারাকাতুহুমের হাত ধরে। উনি একজন নায়েবে নবী, যার দিকে তাকাইলেই নবীদের ঘ্রাণ পাওয়া যায়। ওনার হাত ধরে আজকের বিজয় আল্লাহ তাআলা দান করেছে। এর মধ্যে ওনার ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আমি ওনার ছবিটা একটু আগে দেখলাম, আপনারাও দেখবেন।
চেহারার দিকে তাকাইলি আপনি হযরত ইব্রাহিমের কথা মনে করবেন। ওনার চেহারার মধ্যেই হলো ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলার আলাদা নূর তার চেহারার মধ্যে আছে। যেমন নূর আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দান করেছি, আবু মুহাম্মদ আল জুলানির চেহারার মধ্যে নবীদের ওই নূর তাকে আল্লাহ তাআলা দান করেছি। তার মাধ্যমে আল্লাহ তাআলা আজকে সিরিয়াকে বিজয় করেছি। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর এই আলোচনা করার কারণ কি? এর কারণ আছে। এই সিরিয়া থেকেই ইমাম মাহদীর আগমন করবে, যে ইমাম মাহদী আল্লাহর পক্ষ থেকে এই জমিনের রাজত্ব করবে মুসলমানদের হয়ে। কেউ কেউ বলেছেন ইমাম মাহদী যেমন এই দামেস্কে আসবে, এই সিরিয়ায় আসবে। আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এখন বর্তমানে আসমানের উপরে আছে, তিনি এই সিরিয়ার দামেস্কের ঐতিহাসিক বড় মসজিদের সোজা আসমান থেকে সিঁড়ি লাগায়া তিনি এই মসজিদে অবতরণ করবে। আজকের সিরিয়ার এই বিজয় মুসলমানদের রাজ কায়েম করার, মুসলমানদের এক বিশাল বিজয়ের এক প্রমাণ। এই সিরিয়া বিজয় প্রমাণ করে যে মুসলমানদের রাজ কায়েম অচিরেই হবে। ভারত যত বাড়াবাড়ি করুক, ভারতকে মুসলমানরাই স্বাধীন করবে। গজওয়াতুল হিন্দ এই ভারতেই লাগায়া ভারতকেই ভারত টুকরা টুকরা করবে। পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা সিরিয়ার উপরে খেদমত নিছে। পয়গম্বররা খেদমত শুরু করছে। হযরত ইব্রাহিম খেদমত করেছে সিরিয়ায়, হযরত ইব্রাহিমের সন্তানরাও খেদমত করেছে সিরিয়ায়। যেটাকে আমরা সিরিয়া বলি, হাদিস এটাকে শাম বলে, শাম দেশ। শাম দেশ আপনারা শুনছেন মনে হয়, এই সেই সিরিয়াকে শাম বলা হয়। নবীরা খেদমত করেছি। উল্লেখযোগ্য একজন নবীর একটা ছোট ঘটনা শুনাই, তারপরেই আমার বয়ান শেষ হবে। হযরত ইব্রাহিমের সন্তান দুইজন, একজনের নাম হলো ইসমাইল, আরেকজনের নাম হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো 12 জন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বিয়ে করেছেন। প্রথম সংসারে 10 জন সন্তান, পরের সংসারে 2 জন ছেলে সন্তান। পরের সংসারে 2 জনের একজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছি। এই ইউসুফ নবীকে ওনার ভাইয়েরা বিশাল বড় অভিনয় করে তাকে মারতে চেয়েছি। আল্লাহ তাআলা এই জমিনকেও পবিত্র রেখেছি, ইউসুফ পয়গম্বরকেও পবিত্র রেখেছি। জমিনকে আল্লাহ তাআলা ফুলে ফলে বরকত দিয়া আল্লাহ তাআলা আল্লাহর জন্য কবুল করেছি। সুবহানাল্লাহ। এই সিরিয়ায় নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা সিরিয়াবাসীর খেদমত নিছে। একজন পয়গম্বরের হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। খেয়াল করে শুনেন, ছেলের নাম হলো ইউসুফ, বাবার নাম হলো ইয়াকুব। বাবার নাম ইয়াকুব, ছেলের নাম কি? এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিরিয়া তথা শাম দেশে নানা রকমের কষ্ট করেছে। আল্লাহ তাআলা ওনার কষ্টের বরকতে এই জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল করেছে। এই সিরিয়ার মানুষগুলো এমন ভাবে তারা জমিনে চলাফেরা করত যে দেখতে শুনতেই বোঝা যাইতো যে এরা জান্নাতি মানুষ। কালের পরিবর্তে নবীরা চলে গেছে, নবীদের অনুপস্থিতিতে জালেমরা ক্ষমতায় এসেছে। যেমন এই বাশার আল আসাদ, এই কুখ্যাত সন্ত্রাস এবং তার পরিবাররা 56 বছর এই দেশ স্বাধীন, এই দেশ পরিচালনা করেছে। এই দেশ পরিচালনা করতে গিয়ে প্রায় 2 কোটিরও অধিক মানুষ সে বিভিন্ন ভাবে হত্যা করেছে। এর মধ্যে একটা বাচ্চার ইতিহাস পাওয়া যায় যে একটা বাচ্চা তার মায়ের লগে নামাজ পড়তেছিল। মা যখন নামাজ পড়তেছে, মার লগে বাচ্চাটা নামাজ পড়তেছিল। এমন সময় বাড়ির উপরে এই বাশার আল আসাদের বাহিনী বোম্পিং করেছে। বোম্পিং
যখন বোম ছাইরা দিছে তখন বিকট শব্দ যখন হচ্ছে, তো বাচ্চাটার মায় সেজদায় চলে গেছে, বাচ্চাও সেজদায় চলে গেছে। সেজদায় যাওয়ার পরে বাচ্চার মা সাথে সাথে ওই সেজদা থাকা অবস্থায় শহীদ হয়ে গেছে। বাচ্চাটা শহীদ হয় নাই, সেজদা থেকে মাথা উঠায় দেখে ওদের বিল্ডিংটা থরথর করে কাঁপছে, ওর কলিজা কেঁপে গেছি। এই ছেলেটা সেজদা থেকে মাথা উঠাইয়া মুনাজাত দিয়া বলে আল্লাহ। মাত্র 4 বছর বয়সী এই ছেলেটা মার হাত উঠায় ফেলছে, মার সাথে সেজদা দিছে, মা সেজদার মধ্যে শহীদ হয়ে গেছি। এই ছেলেটা সেজদা থেকে মাথা উঠায় দেখতেছে বিল্ডিং কাঁপতেছে, আরো সেজদা থেকে মাথা উঠাইয়া হাত উঠাইয়া বলে আল্লাহ, যারা আমাদেরকে তোমার কুদরতি কদমে সেজদা দিতে দেয় না তাদেরকে তুমি তোমার জমিনে বসবাস করতে দিও না। বাচ্চা ছেলে যখন আল্লাহর কাছে হাত উঠায় এই কথা বলছে, বলতে বলতে এক পর্যায়ে গিয়া বলে আল্লাহ গো, ও মালিক, যারা তোমার জমিনে জুলুমবাজি করে তাদেরকে তুমি শান্তি দিও না, আর যারা তোমার জমিনে তোমার গোলামি করে তাদেরকে তুমি কষ্ট দিও না। ছেলেটা মুনাজাত করতেছে আর কাঁদতেছি, আর তার মারে ডাকে, ও মা উঠো না, উঠো। ওর মা আর নড়ে না, চড়ে না, সে তো আর বুঝে না মা যে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছি। পরবর্তীতে উদ্ধার কর্মীরা বোম্বিং হওয়া শেষ হলে পরে উদ্ধার কর্মীরা এই বাড়ির ভিতরে ঢুকছে, যায় দেখি এই বাচ্চার মা সেজদায় অবস্থায় আছে। আল্লাহর বান্দি সেজদা থাকা অবস্থায় আল্লাহর জান্নাতে চলে গেছি। এই বাচ্চাটাকে পাওয়া গেছে ক্ষত বিক্ষত অবস্থায়, রক্ত পড়তেছে। ভলান্টিয়ার যারা ছিল তারা তাড়াতাড়ি করে বাচ্চাটা নিয়ে হসপিটালে রওনা দিল। বাচ্চাটা কাঁদতেছে আর বলে, আমিও আমার আল্লাহর কাছে চলে যাব, আমার মায় যে জায়গায় গেছে আমিও সেই জায়গায় চলে যাব, ওই জায়গায় গিয়ে আমি সব কিছু আল্লাহকে বলে দিব। আমাদের উপরে যে জুলুম করা হয়েছে, আমরা নামাজ পড়তেছিলাম, আমাদের বাড়ির উপরে বোম বৃষ্টি করা হয়েছে, বোমের বৃষ্টি করা হয়েছে, অথচ এই দেশের মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠাইছে, নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই জমিনে ইবাদত নিছে। যেই জমিনে নবীরা ইবাদত করছে সেই জমিনে আমরাও ইবাদত করতেছি, কিন্তু নবীদের ইবাদত আল্লাহ কবুল করলো। আমরা যখন ইবাদতে দাঁড়াইছি আর আমাদের উপরে বোমের বৃষ্টি বাশার ছাড়লো, তাহলে আল্লাহ যেই বাশার আল আসাদ আমাদের উপরে বোমের বৃষ্টি ছাড়লো, তুমি তোমার গজবের বৃষ্টি ওর উপরে চাইরো। 4 বছর বয়সী বাচ্চা যখন কেঁদে কেঁদে চিল্লায়া চিল্লায়া বলতেছি, আশেপাশের মানুষ তার কথা শেষে আমিন আমিন বলতেছি। বাচ্চা আজকে 7 বছর আগে শহীদ হয়েছে। আজকে ডিসেম্বরের 8 তারিখে এই স্বৈরা শাসক জুলুমবাজ খুনি বাশার আল আসাদকে আল্লাহ তাআলা নিম্নভাবে অপদস্থ লাঞ্ছিত করে তাকে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছি। সুবহানাল্লাহ, জোরা বলেন সুবহানাল্লাহ। এই বাশার আল আসাদ, এই জুলুমবাজ সরকার বাশার আল আসাদ, সে যেই দেশের বাদশাহী করত, এই দেশের নবীরা এই দেশের ইবাদত করত। নবীরা এই দেশের ইবাদত করতে বলতে এই দেশে নবীরা আল্লাহর গোলামি করত। নবীরা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে নামাজ পড়তো, দোয়া করত, কান্নাকাটি করত। এই সিরিয়ায় যখন এই সিরিয়ার মানুষ আস্তে আস্তে পালাবদল হওয়া শুরু হলো, আস্তে আস্তে ভালো মানুষের পরিবর্তে খারাপ মানুষগুলো এখানে আসলো। এই খারাপ মানুষ আসছে, আল্লাহ তাআলা এই খারাপ মানুষকে দূর করার জন্যে আল্লাহর পক্ষ থেকে আবু মুহাম্মদ আল জুলানিকে পাঠিয়ে দিছে, যে কিনা এই কুখ্যাত সন্ত্রাসকে মাত্র 11 দিনের মধ্যেই তাকে দেশ থেকে বাইর করে দিছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে। আল্লাহু আকবার, জোরা বলেন আল্লাহু আকবার। আপনারা যে মাদ্রাসা করছেন, এই মাদ্রাসা থেকে কি পাইবেন? এই আবু মুহাম্মদ আল জুলানির মতো মানুষ আপনারা এই মাদ্রাসা থেকে পাইবেন। যারা গজওয়াতুল হিন্দ কায়েম হবে,
আর ভারতবর্ষকে টুকরা টুকরা করে দিয়ে মন্দিরে মন্দিরে উঠে কালিমার পতাকা তারা উড়াবে আর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। জমিন যার নাম উচ্চারণ হবে তার, এখান থেকেই আপনার এই সন্তান বীর হবে। আল্লাহর কালামের আয়াত পড়েছি, আল্লাহ বলে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যে যাই চেষ্টা করবে, চেষ্টা অনুপাতে চাকে ওরকম ফল দেওয়া হবে। ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। ইনসান মেহনত যেমন করবে, মেহনত অনুপাতে তাকে ফল দেওয়া হবে। ওই যে 11 দিন আল্লাহর ওলিরা এই কুখ্যাত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আজকের এই দিনে বাশার আল আসাদকে আল্লাহ তাআলা বেজ্জতি কইরা দেশ থেকে বাইর করে দিছে। আর আল্লাহ তাআলা খাস মুমিনদেরকে ওই সিরিয়ার তথা শামের বিজয় তাদেরকে দান করেছি। আমরাও যদি দুনিয়াতে বিজয় হতে চাই, কবরে যদি আমরা বিজয় হতে চাই, ময়দানে মাশরে যদি আমরা বিজয় হতে চাই, তাহলে আমাদেরকেও আল্লাহর জন্য মেহনত করতে হবে। মাদ্রাসা যেটা আছে এটার পিছনে মেহনত করতে হবে, মসজিদে গিয়া মেহনত করতে হবে, মক্তব কায়েম করতে হবে, খানকা জিন্দা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও বিজয় দান করবে। ওয়ান্না সায়াহু সাওফা ইউরা। আল্লাহ বলেন অচিরেই তোমরা তোমাদের কর্মফল দেখতে পাবি। যে যেমন কর্ম করবে কর্মের অনুযায়ী ফল পেয়ে যাবি। যদি কেউ খারাপ করে তাহলে খারাপের ফল পাবে, আর কেউ যদি ভালো করে তাহলে ভালোর ফল পাবে। আমাদের দেশের বিগত সরকার খারাপ কাজ করছে, খারাপের ফল পাইছে। বাশার আল আসাদ 56 বছর মানুষের উপরে জুলুম করেছে, এই জুলুমের ফল সে পেয়ে গেছে। আর যারা এর বিপরীত ভালো কাজ করবে, আল্লাহ তাআলা ওই ভালো কাজের বিনিময়ে মানুষদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা এটাও ভালো কাজ, মসজিদ সর্বোত্তম ভালো কাজ, খানকা সর্বোত্তম ভালো কাজ, মক্তব সর্বোত্তম ভালো কাজ। এই মাদ্রাসা, মসজিদ, খানকা, মক্তব আমাদেরকে জিন্দা করতে হবে, এই জন্য যে এখান থেকে ভালো মানুষ বের হবে। আওয়াজ করে জোরে বলেন, এখান থেকে কি বের হবে? আবু মুহাম্মদ আল জুলানির মতো মানুষ বের হবে, যারা নিজেদের জীবন আল্লাহর জন্য কোরবানি করে হলেও জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে। এরকম মানুষ এই যে আপনাদের নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে বের হবে। এই জন্যে আমরা মাদ্রাসাগুলাকে আবাদ করব, মাদ্রাসার যত জরুরত আছে এগুলোকে আমরা পূরণ করব, তাহলে আল্লাহ আমাদের জরুরত পূরণ করবি। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, তাহলে পরে আমাদের সন্তানরা আল্লাহর ওলি হইব। শুধু আল্লাহর ওলি হইব না, অন্য মানুষের হেদায়েতের জরিয়া হয়ে যাইব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন তো সন্তান নিজে আল্লাহর ওলি হইব। ওই যে আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া ওয়াজআলনা সাবাবাল লিল মুত্তাকিন ওয়াজআলনা সাবাবাল লিমান ইহতাদা। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনা হুদাতাম মাহদিয়িন ওয়ালা দাল্লিন ওয়ালা মুদিল্লিন। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে এমন ভাবে কবুল করেন যাতে আমার মাধ্যমে অন্য মানুষ হেদায়েত পেয়ে যায়। আপনি আমার সন্তানকে এমন ভাবে কবুল করেন যাতে আমার সন্তানের উসিলায় অন্য মানুষটা হেদায়েত পেয়ে যায়। ওই যে আবু মুহাম্মদ আল জুলানি এমন মানুষ হয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলা সিরিয়া তথা শামকে বিজয় করেছি। আমাদের বুজুর্গদের একটা ঘটনা শুনাই। দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, মুফতি লুৎফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শুনাই লিখছেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে লিখছেন, আল্লাহর জন্য যদি কেউ হয়ে যায় তাহলে আল্লাহ তারে তো কবুল করে তার উসিলায় অন্যদেরকেও আল্লাহ তাআলা ঈমান আমলের দৌলত দান করে। সুবহানাল্লাহ পড়েন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন মেহনত করো, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মেহনত করো, মেহনতের উপরে ভিত্তি করে তোমাকে ফল দেওয়া হবে। ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, অচিরেই তুমি তোমার কর্মফল দেখবে। আমাদের বুজুর্গরা আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য সব কিছু করে। আপনি যখন আল্লাহকে খুশি করবার জন্য সব কিছু করবেন, তখন দেখবেন আল্লাহ আপনার আমার উপরে খাস রহমত নাজিল করবি। হযরত লুৎফুল্লাহ রহমতুল্লাহি আলাইহির জীবনী লিখতে গিয়ে লিখছেন, ওনাদেরই একজন সাথী ওনাদেরকে সপরিবারে 16 আনা দাওয়াত দিছে। খেয়াল করে শুনেন, 16 আনা ওনার এক সাথী এক বিয়ের অনুষ্ঠানে ওনাদের সবাইকে 16 আনা দাওয়াত দিছে। 16 আনা বুঝেন? সবাইরে দাওয়াত দিছে যে দোস্ত আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তোমার পরিবারের সবাইকে দাওয়াত দিলাম। তো উনি বলে ঠিক আছে দাওয়াত নিলাম। কবে? বলতেছে শুক্রবারে আমাদের বাড়িতে বিয়ে, তো তোমার পরিবারের সবাই দাওয়াত। লুৎফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলে ঠিক আছে, তাহলে আমরা শুক্রবারে তোমাদের বাড়িতে আমরা সবাই যাব। কয় অবশ্যই যাবা। সন্তান মাদ্রাসা পড়াইলে লস নাই, সন্তানকে আল্লাহওয়ালা বানাইলে লস নাই, বরং লাভ আছে। আপনার সন্তান কাসেম নানুতুবির মতো যোগ্য সন্তান হয়ে যাবে, কাসেম নানুতুবির মতো যোগ্য ওয়ারিসে নবী হবি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো যোগ্য আল্লাহর ওলি হবে। জমানার বড় বড় কুতুব হয়ে যাবে, যার আমল দেখা ডাকাইত দল কালিমা পড়া মুসলমান হবে। শুধু মুসলমান হবে না, পবিত্র হইয়া তারপরে কবরে যাবে। আল্লাহর বান্দা দাওয়াতের দিন আইসা গেছি, বিবিরে বলে, মেয়েরে বলে, ছেলেরে বলে, বোনকে বলে, মারে বলে, মা আমার সাথী আমাদের সবাইকে বিয়ের দাওয়াত দিয়েছে, চলো আমরা বিয়ে খাইতে যাই। তনু হাত উপরে উঠান। সুন্দর একটা কথা বলতেছি, যেটা আপনারা জীবনও শুনেন নাই। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নামান সন্তানকে দিনদার বানালে কি লাভ? উনি ওনার মাকে বলল, মা আমরা সবাই বিয়ে খেতে যাবো, রেডি হও। বোনকে বলল, বোন রেডি হও, বিয়ে খেতে যাবো। বিবিরে বলল, বিবি রেডি হয়ে যাও। মেয়েদেরকেও বললো রেডি হয়ে যাও, সবাইকে রেডি করলো। জুমার নামাজের পর তারা রওনা দিল। দুইটা রাস্তা ছিল, যে বাড়িতে অনুষ্ঠান সেই বাড়িতে যাওয়ার দুইটা রাস্তা ছিল। একটা হলো সোজা, তবে সময় লাগবে, আরেকটা হলো বেঁকা, তবে সময় কম লাগবে। মানুষ এক জায়গায় যাইতে গেলে একাধিক রাস্তা থাকি। ওনারা যেই বাড়িতে মেহমান হবে ওই বাড়িতে যাওয়ার রাস্তা দুইটা, একটা হলো লম্বা রাস্তা, আরেকটা হলো বেঁকা রাস্তা। লম্বা রাস্তায় গেলে সময় বেশি লাগবে, 3 ঘন্টা লাগবে, আর বেঁকা রাস্তায় গেলে মাত্র 1 ঘন্টায় বিয়ে বাড়িতে পুষতে পারবি। উনি ওনার মাকে, ওনার বিবিকে, ওনার বোনদেরকে, ওনার মেয়েদেরকে সবাইকে নিয়ে রওনা দিল। খেয়াল করে শুনেন, সন্তানকে দিনদার বানাইলে কত লাভ হইব। কারণ সন্তান যখন আল্লাহর ওলি হয়ে যায়, তখন এই সন্তান উম্মতের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। মুফতি লুৎফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি উনি এবার সবাইকে নিয়ে মাশওয়ারা করলো। ছেলে যারা আছে তাদের সবাইকে বলল যে চলো আমরা সবাই হেঁটে হেঁটে যাব, আর আমাদের মহিলা যারা আছে এদেরকে একটা ব্যান গাড়িতে উঠাই দিব। মহিলা মানুষেরা হাঁটবো, এদের কষ্ট হইব, তাই সবাইকে একটা ব্যান গাড়িতে উঠাই দেওয়া হইব। ব্যান গাড়িটা চকের আঁকা বাঁকা রাস্তা দিয়া বিয়ে বাড়িতে চলে যাইব। আমরা যারা পুরুষ আছি আমরা একটু হেঁটে গেলাম, সমস্যা হবে না। কারণ মহিলারা দুর্বল, পুরুষ হইল সবল। পুরুষ পরিশ্রম করতে জানে, মহিলাদের পরিশ্রম কষ্ট হয়ে যায়। আবার বিয়ে বাড়িতে যাও তো যাবে, হুজুরের পরিবার হাঁটতে হাঁটতে যদি পড়া যায় তাহলে সতর খুলে যেতে পারে।
আপনার আমার সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর হলো মাথার তালু থেকে নিয়ে পা পর্যন্ত, পুরাটাই সতর। পুরুষদের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের সতর হলো মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ডাইকা রাখতে হবে। এই বিধানটা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? ইমানের আওয়াজে জোরে বলেন, এই বিধান কার? মহিলাদের সতর হলো মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, আর পুরুষের সতর হইল নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। লুৎফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সবাই মিলে পরামর্শ করলো, মহিলাদেরকে একটা ভ্যান গাড়িতে উঠাই দিল। ভ্যান গাড়ি চিনেন? ভ্যান গাড়িতে উঠাই দিল। আর ওনারা পুরুষ যে কয়েকজন ছিল তারা ভ্যান গাড়ির পিছনে হাঁটা শুরু করলো। যেতে যেতে নির্জন একটা জায়গায় চলে গেল, যে জায়গায় ডাইনেও ঘর নাই, বামেও কোনো ঘর বাড়ি নাই। আল্লাহ বলে, আল্লাহ চালিল ইনসান ইল্লা মাসা, ইনসান যে বিষয়ে মেহনত করবি সে বিষয় পেয়ে যাবি। ওয়ান্না সায়াহু সাওফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। আল্লাহ বলে, অবশ্যই তোমাদেরকে তোমাদের কর্মফল দেওয়া হবে এবং তোমাদেরকে প্রতিদান তোমাদেরকে পুরা দেওয়া হবে। যখনই ওই নির্জন জায়গায় চলে গেছি, ঠিক অমন সময় বিশাল একটা বাহিনী ডাকাত দল তাদের সামনে এসে হাজির হয়ে গেল। ডাকাত সামনে এসে হাজির হয়ে বলে, হ্যাঁ, একটা আরেকটারে বলে, এই যে পাইছি, এদের যা কিছু আছে সব নিমু, মহিলাদের সাথেও আমরা কুকর্ম করবো। নাউজুবিল্লাহ। কি আসতে কইছেন কে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে মহিলা আছে প্রায় 12 থেকে 13 জন, পুরুষ আছে এখানে মাত্র 4-5 জন। এই কাফেলার উপরে ডাকাত দল আক্রমণ করেছি। ডাকাত দল অস্ত্র সজ্জ সুসজ্জিত হইয়া এদের সামনে এসে হাজির হয়ে গেছি। যেমন বাশার আল আসাদ ডাকাত ছিল, হাসিনা যেমন ডাকাত ছিল, নরেন্দ্র মোদী যেমন ডাকাত। যারা অস্ত্রের গরম দেখায়, ইমানদার যদি কালিমার গরম দেখায় তাহলে ভারত খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। যেমন আজকে শামে সিরিয়ায় আবু মোহাম্মদ আল জুলানির গরমে 11 দিন শুধুমাত্র যুদ্ধ করেছে। এত শক্ত, এত শক্তি সুসজ্জিত অস্ত্র নিয়ে বাশার আল আসাদ টিকতে পারে নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারে না, হয়তো সোজা হয়ে যাবে নতুবা কবরে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে টিকা বড় কঠিন। ওই যে 313 জনের সামনে 1000 টিকতে পারে নাই। ডাকাত দল বলে, মহিলাগুলো মনে হয় সুন্দর রে, এগুলোকে কুকর্ম কর্ম, আর এদের কাছে থাকা স্বর্ণ রূপা টাকা পয়সা যা আছে সব ছিনাই নেমু। এই জায়গার মধ্যে একজন বুজুর্গ লুৎফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, নাউজুবিল্লাহি মিন জালিক, ভাই তোমাদের হাতে পায়ে দিনা মাপ চাই, এরা আমার আত্মীয়। এখানে আমার মা আছে, আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার বিবি আছে, যারা জীবনেও কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকায়নি। এরকম মহিলাদের গায়ে তোমরা হাত দিও না, তোমাদের টাকাই তো দরকার। আমি নিজে এদের কাছে থাকা সব সয় সম্পত্তিগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের হাতে পায়ে ধরছি, তোমরা এদের গায়ে হাত উঠাইও না। লুৎফুল্লাহর এই ঘোষণায় কাফের ডাকাত দলের নেতা যে ছিল সে বলে, ঠিক আছে ঠিক আছে, সব বেলে এমনি এমনি দিয়ে দিব, তাহলে আর বাড়াবাড়ি করার দরকার নাই। লুৎফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মুফতি সাহেব সবাইকে ডাইকে বলে, তোমাদের কাছে স্বর্ণের যা যা কিছু আছে সব বের করে আমার কাছে দাও। হুজুরে রুমালটা বিছায় দিয়েছি। মাদ্রাসার কালেকশন করলে যেইভাবে আল্লাহওয়ালারা জিনিসপত্র বিছায় দিয়া বলে, যে যা পারেন দেন, মাদ্রাসার জন্য দেন, মসজিদের জন্য দেন, খানকার জন্য দেন, মক্তবের জন্য দেন, বলে না? কি কথা কন নাকি? নিজেরে পবিত্র করেন, মালকেও পবিত্র করেন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাক্কারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ পড়লে দেহ পবিত্র হইব, আর মাল সদকা করলে
মাল পবিত্র হইব। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাক্কারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। উনি ওনার মা বোন যারা ছিল সবাইকে বলল, স্বর্ণ অলংকার যা আছে সব খুলে খুলে রুমালে দিয়ে দাও, তারপরেও যেন ওরা তোমাদের গায়ে যেন হাত না দেয়। হুজুরের এই ঘোষণাটা হতে দেরি হুজুরের মা, হুজুরের বোন, হুজুরের বিবি, হুজুরের মেয়ে, 10-12 জন মেয়ে, সবার লগে কম বেশি স্বর্ণ ছিল। সবাই স্বর্ণগুলি খুইলা রুমালের মধ্যে দিয়া দিল। হযরতের পকেটে টাকা পয়সা যা ছিল, আরো যাদের কাছে টাকা পয়সা ছিল, সবগুলো স্বর্ণ রূপার লগে মিশাইয়া ডাকাতদের কাছে নিয়ে বলে, নাও ভাই, তোমাদের যা দরকার তা দিয়ে দিলাম, এবার আমাদেরকে নিরাপদে আমাদেরকে যেতে দাও। ডাকাত দল বলল, ঠিক আছে, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত জিনিস আমরা পাইছি, তাহলে আপনি আপনার পরিবার নিয়ে চলে যান। খেয়াল করে শুনেন, বান্দা যদি পবিত্র হয়ে যায়, মাদ্রাসা হইল পবিত্র হওয়ার জায়গা। পানি যেমন পবিত্র করে, মসজিদে গেলে মসজিদ আপনাকে আমাকে পবিত্র করবেন নামাজের মাধ্যমে। মাদ্রাসায়ও পবিত্র হওয়া যায় তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহওয়ালাদের খানকায় গেলে পবিত্র হওয়া যায় আল্লাহওয়ালাদের চোখের পানির দোয়ার মাধ্যমে। আল্লাহর ওলি সব কিছু দিয়া যখন সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেছি, হঠাৎ করে হযরতের বোনের মেয়ে বলে, ইন্না লিল্লাহ, আমি তো আমার কাছে থাকা স্বর্ণের সব অলংকার দিয়ে দিছি, কিন্তু আমার ছোট আঙ্গুলে যে একটা আংটি আছে এটা তো দিতে ভুলে গেছি। হযরতের বোনের মেয়ে হযরতকে বলে, মামা, আপনি যেহেতু ওয়াদা দিছেন ডাকাতদেরকে আমাদের সাথে যা আছে সব দিয়া দিবেন, তাহলে সব তো দেওয়া হলো না। এই যে আমার এই ছোট আঙ্গুলের মধ্যে একটা আংটি রয়ে গেছে স্বর্ণের, আমি এটা খুলে আপনাকে দিতেছি। আমরা এখানে আছি, আপনি যান, যায় ডাকাতদের কাছে গিয়া এই আংটিটা দিয়ে আসেন। কারণ আলেমরা মিথ্যা বলে না, নায়েবে নবী মিথ্যা ধোঁকা দিতে পারে না। আপনি যান, এই আংটিটা গিয়া ডাকাতদেরকে দিয়ে আসেন। মুফতি সাহেব রওনা দিয়েছে, দৌড়ে আসে, আইসা দেখে ডাকাতরা ওনাদের সয় সম্পত্তিগুলো তাদের মধ্যে বন্টন করতেছে। 10-12 জন একসাথে বন্টন করা লাগবে না, বন্টন করতেছে। মুফতি সাহেব আল্লাহর ওলি আইসা বলে, ভাইজান ভুল হয়ে গেছে, মাপ চাই, ক্ষমা চাইতেছি। তোমাদের সাথে ওয়াদা ছিল যে আমাদের কাছে যত স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে সব দিয়া যাবো, সবই দিয়া গেছি। আমাদের একটা মেয়ের ছোট আঙ্গুলের মধ্যে একটা স্বর্ণের আংটি রয়ে গেছি, এই আংটিটা মেয়েটা দিতে ভুলে গেছি। হঠাৎ করে এখন আঙ্গুলের দিকে তাকায় দেখে আংটিটা রয়ে গেছি। মেয়েটার সাথে সাথে আংটিটা খুলে আমার কাছে দিয়া বলছে, মামা যান, তাড়াতাড়ি তাদের হক তাদের কাছে নিয়ে দিয়ে আসেন। তাদের হক? এটা কি ডাকাতদের হক? এই কথা বলেন, ডাকাতদের হক? সিরিয়া এতদিন যে বাশার আল আসাদ যে এত জুলুম করেছে, এটা কি তার হক? হাসিনাই যে এত জুলুম করেছে, এটা কি তার হক ছিল? ভারত যে এত বাড়াবাড়ি করতেছে, এটা কি তার জন্য ঠিক হইতেছে? বাড়াবাড়ি তো করতেছে না, এই ভারতটাকে টুকরা টুকরা করবার জন্য তারা লাফালাফি করতেছে। মুসলমান যখন কালিমা আর তাকবীর দিয়ে হাঁটা শুরু করবি, পৃথিবীর কোন বুলেট কালিমা ওয়ালাদেরকে থামাইতে পারবে না। পৃথিবীর কোন বুলেট জন্ম নেয় নাই, পৃথিবীর কোন বোম তৈরি হয়নি যে মুসলমানদের জামাতকে রুখে দিবে। দলে দলে মুসলমান এরকম কেল্লাকে কেল্লা, এক একটা প্রদেশকে প্রদেশ বিজয় করবে, আর ভারতের রাজধানীতে বকবক করে কালিমার পতাকা উড়বে। মুফতি সাহেব এই আংটিটা দিতে আইছে, দিয়া দেন, বলেন নেন ভাই, নাও, তাড়াতাড়ি নাও, আমাদের মেয়ের আংটিটা নিয়ে যাও, তোমাদের পাওনা তোমরা নিয়ে যাও, তোমাদের হক। এই কথাটা যখন বলেছি, ডাকাত দলের নেতা যে ছিল সে সোজা দাঁড়ায় হাউমাউ করে কান্না করা শুরু করছে। মানুষ যদি পবিত্র হয়ে যায় তো এই মানুষের হাত ধরে আল্লাহ তাআলা মুসলিমকে বিজয় দান করবি।
এই মানুষের হাত ধরে গ্রামের মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবি। আপনার সন্তান যদি পবিত্র হয়ে যায়, আপনার সন্তানের উসিলায় আপনাদের ঘরওয়ালাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আপনার সন্তান যদি বাইজিদের মতো হয়, আব্দুল কাদের জিলানীর মতো হয়, মুফতি লুৎফুল্লাহর মতো যদি হয়ে যায়, তাহলে আপনার এক সন্তানের উসিলায় গোটা দেশবাসীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই ক্ষমতা কে রাখে? আওয়াজ করে জোরে বলেন, ক্ষমতাটা কে রাখে? আল্লাহ। আংটি ফিরাই দিতেছে আর বলে, ভাই এটা তোমাদের হক, তোমাদেরটা তোমাদের কাছে থাকুক, এটাই এই জন্য এসছি, নাও তোমাদের হক নিয়ে যাও। ডাকাইতের ক্যাপ্টেন যে সে দাঁড়ায় কাঁদতেছে, অন্য যারা ছিল তারাও হাওমা করে কাঁদতেছি। মুফতি নুরুল্লাহ লুৎফুল্লাহ বলেন, আল্লাহর ওলি, এই ভাই মুফতি সাহেব বলতেছে, ভাই কান্না করার কারণ কি, তোমরা কাঁদতেছো কেন? বলতেছে, ভাই কাঁদতেছি এই জন্যই, আমরা জোর করে আপনার পরিবার পরিজনের সব স্বর্ণ রেখে দিলাম, টাকা পয়সাও রেখে দিলাম, সব কিছু দিয়ে আপনি চলে গেছেন। কিছু দূর যাওয়ার পরে আপনার বাগ্নির হাতের আংটিটা আপনি আবার পুনরায় নিয়ে আইছেন। আপনি বলতেছেন আমাদের হক, তাই আমাদেরটা আমাদেরকে দিবার আইছেন। এমন সৎ মানুষ তো জমিনে হয় না, এমন সরল মানুষ তো জমিনে হয় না। নিজের জিনিস হাসি মুখে অন্যকে দেয়া যায় যারা, তারা আল্লাহর ওলি ছাড়া অন্য আর কিছু হয় না। এরকম মানুষদের কাছে যদি আমরা গিয়া তাওবা করি, তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে দিবে না। এই কথা বলে মুফতি সাহেবকে জরা কান্না শুরু করছে। মুফতি লুৎফুল্লাহ রহমতুল্লাহি আলাইহি সবাইকে শান্ত করে বলে, তাহলে ভাই কি করতে পারি আমি, বলো। এবার ডাকাইত বলে, হযরত আপনার পরিবারের স্বর্ণ রূপা টাকা পয়সা যা আপনি দিয়া গেছেন, এগুলো আপনারটা, আপনি নিয়ে যান। আর আপনার সিনার ভিতরে থাকা পবিত্রতা আপনি আমাদেরকেও আপনি একটু বিলায় দেন। শুধু টাকা স্বর্ণ আর রূপা আমরা নিয়ে কি করবো? এতদিন মানুষের কাছে টাকা স্বর্ণ রূপা নিয়ে এই পর্যন্ত এসেছি, আজকে টাকা স্বর্ণ রূপা এগুলো ফিরাই দিছি। আপনার ভিতরে যে পবিত্রতা আছে, পবিত্রতাটা দয়া করে আপনি আমাদের মধ্যে একটু বন্টন করে দেন। আপনি আমাদের হাতে হাত রাখে আমাদেরকে তাওবা করায় দেন। মুফতি সাহেব সদরকে সবাইকে একত্র করে হাতে হাত রাখে তাওবা করায় দিছে। মুফতি সাহেবের তাওবার পরে তারা কেঁদে কেঁদে মুফতি সাহেবের লগে দোয়া করেছি। খুতবাতে জুলফিকার নকশবন্দি লেখেন, ওই যে ডাকাত দল মুফতি সাহেবের সাথে ওই জায়গায় বসে সব ফিরায় দিয়া তাওবা করেছি। আল্লাহ তাআলা মুফতি সাহেবের বরকতে এই সব ডাকাত গুলাকে ওলি বানায়া তারপরে কবরে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই বিজয়, সিরিয়ার এই বিজয় যেমন আবু মুহাম্মদ আল জুলানির হাত ধরে হয়েছে, আপনি আপনার সন্তানকে দিয়ে চাইলেও এইরকম বিজয় আপনি বারবার পাবেন যদি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন আপনি। কারণ মানুষ যখন পবিত্র হয়ে যায়, ওরকম পবিত্র মানুষের কাছে গিয়ে নাপাক মানুষ পাক হয়ে যায়। তাই আপনাদের কাছে এবার জিজ্ঞাসা করবার চাই, মাদ্রাসা দরকার আছে না নাই? ওলামা হযরত দরকার আছে না নাই? খানকা দরকার আছে না নাই? আসতে কইছেন নাই? মাদ্রাসার দরকার আছে। এবার আরেকটা ছোট ঘটনা শুনে শেষ। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা। অনেকে বলে মাদ্রাসা দরকার নাই, এত মোল্লা দিয়া কেইব। আজকের এই সিরিয়া বিজয়টা কার হাত ধরে হইল? একজন আল্লাহর ওলি নায়েবে নবী ওয়ারিসে নবীর হাত ধরে গোটা 56 বছরের গ্লানি আল্লাহ তাআলা আজকে শেষ করে দিল শুধুই মাত্র একজন আবু মুহাম্মদ আল জুলানির মতো ব্যক্তির মাধ্যমে। আল্লাহ তাআলা এরকম মানুষ যোগে যোগে জমিনে রাখবি, যাদের হাত ধইরা ধইরা মানুষ পবিত্র হবে, যাদের চেহারা দেখা মানুষ তাওবা করবি, যাদের ইলম যাদের আমল দেখা মানুষ আল্লাহমুখী হবে,
ওরকমই একটা ঘটনা। উনি আমার আরেকজন শায়েখ আল্লামা জুলফিকার নকশবন্দি লিখছে, আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, বর্তমান সময়ে যে মাদ্রাসাগুলো আছে এগুলো তো কওমি মাদ্রাসা। এই যে আপনারা একটু আগে দান করেছেন, অমুকে 1000, 2000, 5000, 10,000, 50,000 মনে দান করেছে, কি করছেন না? তৎকালীন জমানায় এগুলো মানুষ দিত না, এগুলো সরকারের পক্ষ থেকে করা হইতো, মাদ্রাসা সরকার করে দিত এমন, এবং মাদ্রাসার হুজুরদের বেতন সরকারের পক্ষ থেকে দেওয়া হইতো। এমনই একজন সরকার, মুসলমান সরকার ছিল নিজামুল মুলুক তুসি। নিজামুল মুলুক তুসি নাম লিখে রাখবেন, এই ঘটনা জীবনেও শুনেন নাই। ওনার জমানায় উনি মুসলমানদের বাদশাহ ছিলেন। উনি নিজে মাদ্রাসা করে দিতেন, উনি নিজের টাকা দিয়া, রাষ্ট্রীয় টাকা দিয়া মসজিদ বানাইতেন, মানুষদের সাথে পরামর্শ করে করে মাদ্রাসা বানাইতেন। উনি বড় বড় বিশ্ববিদ্যালয় বানাইতেন, মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বানাইতেন। আল্লাহর ওলি একদিন ওনাকে 4-5 জনে বলল, হযরত আপনার মাদ্রাসায় যারা পড়ে একজনের নিয়ত ভালো না, এক একজনের নিয়ত হইল দুনিয়া কামাই করার নিয়ত। অতএব এই সমস্ত মাদ্রাসার বানানোর দরকার নেই, যা বানাইছেন তার তালা লাগাই দেন। নিজামুল মুলুক তুসি নামক বাদশার কানে এই জন্য মাদ্রাসা বিষয় এটা বলে, ওই জন্য এটা বলে, ওই জন্য এটা বলে, দরকার নেই, মাদ্রাসা দরকার নাই, মাদ্রাসা বিশ্ববিদ্যালয় দরকার নাই, বাদশা তালা লাগাই দেন। হাসরের ময়দানে বান্দা যা কিছু করছে দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ বান্দার সামনে হাজির করবে। বান্দা যদি নামাজ পড়ে তাহলে নামাজটা হাজির করবে, বান্দা যদি জিকির করে তাহলে জিকিরটাও আল্লাহ তাআলা বান্দার সামনে হাজির করবে। বান্দা যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা হয় তাহলে ওই কোরআন পড়নেওয়ালা আমলটা আল্লাহ তাআলা ময়দানে মাশরে বান্দার সামনে হাজির করবে। ওই যে লিউরাউ আমালাহুম, লিউরাউ আমালাহুম, আমল বান্দার সামনে দেখা রাখা হবে, বান্দার সামনে আমল রাখা হবে, বান্দার সামনে জান্নাত রাখা হবে। ওয়া উযলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের সামনে জান্নাত উপস্থিত করা হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, জাহান্নামীদের সামনে জাহান্নাম উপস্থিত করা হবে। নেক কাজ করছি তাদের সামনে জান্নাত, বদ কাজ করছি তাদের সামনে জাহান্নাম হাজির করা হবে। নিজামুল মুলুক তুসি এই সমস্ত কথা শুনে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহর বান্দা বাদশা নিজে মুখোশ পড়ছে, মুখোশ, করুণায় আমাদেরকে একটা মুখোশ দিয়ে গেছে না, এমন একটা মুখোশ লাগাইছে যাতে ওনারে কেউ না চিনে। মুখোশটা পইরা আল্লাহর বান্দা মাদ্রাসায় চলে গেছি। ওনার কথা হলো মাদ্রাসা বিষয়ে মানুষ এত কথা বলে, তাহলে আমাকে একটু দেখতে হবে আসলে কি হয়েছে। নিজামুল মুলুক তুসি মুখোশটা পইরা মাদ্রাসায় ঢুকে দেখে এক একজন বাচ্চা এক এক অবস্থায় আছি। একটা বাচ্চার কাছে গেছে, আপনাদের এখানে মাদ্রাসা আছে নুরানিয়া হাফিজি মাদ্রাসা, এখানে যেমন মাদ্রাসার ছাত্র আছে, ওনার করে দেওয়া বিশ্ববিদ্যালয় আরবি বিশ্ববিদ্যালয়, ওখানেও ছাত্র আছে। চলে গেছি, যাই একটা ছাত্রের পাশে গিয়া বৈশা তারে সালাম দিয়া বলে, এ আল্লাহর বান্দা তোমার নাম কি? ছাত্র বলে আমার নাম এই। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম ওই। তোমার গ্রামের বাড়ি কইতে? আমার গ্রামের বাড়ি হলো অমুক জায়গাতে। লেখাপড়া করতে আইছো কোন নিয়তে? আমি আলোচনা শুরু করার পূর্বে মোহতামিম সাহেবকে জিজ্ঞেস করছি মাকসাদ কি, উদ্দেশ্য কি, কারণ সবারই তো সবকিছু উদ্দেশ্য থাকে। বাদশা নিজামুল মুলুক তুসি বলে, আমার বাজান সন্তান ছেলে ছাত্র, তুমি যে মাদ্রাসায় পড়তেছ কোন নিয়তে পড়তেছ? ছেলেরা বলে, হ্যাঁ আমার আব্বাই মুফতি, আমিও মুফতি সাহেব, এই নিয়তে আমি মাদ্রাসায় পড়তেছি। আব্বাই মুফতি আমিও মুফতি হব, কারণ আব্বারে মানুষ সম্মান করে, আমি মুফতি সাহেব বলে আমারেও মানুষ সম্মান করব। নিজামুল মুলুক তুসির মনটা খারাপ হয়ে গেল। এই ছেলেটার থেকে সরে গিয়া দূরে আরেকটা ছেলের কাছে গিয়া তার কাছে গিয়া বলে, মাদ্রাসায় পড়তে আইসো? কয় জি। নিয়ত কি? কয় নিয়ত হলো শুনেছি বর্তমান সময়ে বাদশাহ যিনি তিনি আলেমদেরকে ভালোবাসে, তাই আমি নিয়ত করছি আমি নিজে আলেম হইয়া বাদশার কাছে কিনারে একটা চাকরি লব, তাইলে ওনার ভালোবাসা পাবো।
নিজামুল মুলক তুসির মন খারাপ হয়ে গেল, মনে মনে বলে হা মানুষ যে যাই কর তা তো ঠিকই বলতেছে। আরেকটা ছেলের কাছে গেল, যে তার কাছে গিয়া বসলো, বলে আল্লাহর বান্দা তুমি কি মাদ্রাসায় পড়তে আইছো কোন নিয়তে? কয় নিয়ত আছে আমার, নিয়ত ছাড়া আসিনি। নিয়ত কি? কয় নিয়ত হলো বর্তমান জমানার বাদশা যিনি, উনি বিচারকদেরকে অনেক টাকা হাদিয়া দেয়। আমি নিয়ত করছি আমি লেখাপড়া কইরা বিচারক হমু, মোটা অঙ্কের টাকা পাবো। নিজামুল মুলক তুসি আল্লাহর ওলি মনে একেবারে ব্যথা লেগে গেছে, ওইটা হাঁটা শুরু করছে। মাদ্রাসা এরিয়ার থেকে বের হয়ে যাবে, বয়ান শেষ। আপনি মনে করেন না আপনি মাদ্রাসাটা চলতে পারবেন? মাদ্রাসায় হাজারো সন্তান থেকে 2-4 জন সন্তান এমন তারা যাবে যারা ওই যে মুফতি সাহেবের মতো পবিত্র দিলের মানুষ হবে, যার পবিত্র আখলাকের মাধ্যমে ডাকাত দলের হেদায়েত নসিব হয়ে গেছে। বাদশাহ নিজামুল মুলক তুসি মাদ্রাসা থেকে বের হবে বাবা এমন সময় তাকায় দেখে দরজার চিপায় একটা ছেলে বসে বসে পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। আওয়াজ করে জোরে বলেন, কি পড়তেছে? আমরা বসে বসে কোরআন শরীফ পড়ি না, আমরা বসে বসে মোবাইল পড়ি, আমরা বসে বসে টিভি পড়ি। বাবা মনে কষ্ট নিয়েন না, বসে বসে আমরা একত্রে একসাথে বসে বসে আমরা দোকানে বসে বসে টিভি দেখি। এমন হয় না যে আমরা বসে বসে আল্লাহ তাআলার কথা শুনি, এমন খুব কম হয়। ছেলেটা দরজার চিপার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে। বাদশাহ নিজামুল মুলক তুসি তার কাছে গিয়া বসে গেছে, বসে তারে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ছেলেটা কোরআন শরীফটা বন্ধ করে বলে ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আবার কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছে। বাদশাহ 10 মিনিটের মতো আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত শুনছে। এবার বাদশাহকে কেউ পাশে এসে বসে রয়েছি, মানুষ মনে হয় না, একটু কথা বলা যায় না? ছেলেটা বলে আমি তো মাদ্রাসায় আইছি, কথা বলবার লেগে আইছি না। আমি কি মাদ্রাসায় কথা বলবার জন্য আইছি? কি বলবেন বলেন? নিজামুল মুলক তুসি বলে এ আল্লাহর বান্দা মাদ্রাসায় আইছো কোন কারণে, কিসের জন্য, কোন মাকসাদে মাদ্রাসায় আইছো, কি করবে? আল্লাহর বান্দা বলে মাদ্রাসায় আইছি আল্লাহর কোরআন শিখি নাই, কোরআন শিখবার আইছি, হাদিস শিখবার আইছি। কোরআন হাদিসের মধ্যে আল্লাহ পাওয়ার মাধ্যম আছে, তাই এগুলো শিখার নিজে আল্লাহকে খুশি করবো এবং মানুষদেরকেও আল্লাহর দিকে আহ্বান করবো, এই জন্য মাদ্রাসায় আইছি। তা আমার সাথে একটু কথা বলা যায় না? কয় না, আপনার সাথে কথা বলার দরকার নাই, আমার টাইম নেই, আমি কি আপনার লগে কথা বলবার লাগে মাদ্রাসায় আইছি? বাদশাহ এমন উত্তর পায়া খুশি হয়ে গেছি। বাদশাহ এবার জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি? কয় আমার নাম হলো মোহাম্মদ গাজালি। আমরা যাকে ইমামে গাজালি হিসাবে চিনি, এই সেই ছেলে যে অল্প বয়সে বাবা হারাইছে, মাদ্রাসায় গিয়া আল্লাহর কোরআন পড়া অবস্থায় বাদশার মুখামুখি হয়েছি। বাদশাহ 3 জনের সাথে কথা বলা বাদশার মন খারাপ হয়ে গেছে, কিন্তু ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি বাচ্চা ছিল, তার কাছে গিয়া তার পড়া শুনছে, তার সাথে কথা বইলা বাদশা বুঝতে পারছে না মাদ্রাসায় যত ছেলেরা আসছে সব ছেলেদের নিয়ত কিন্তু খারাপ না। এর মধ্যে 4 জনের মধ্যে একজন তো পাইছি যার নিয়ত হলো আল্লাহ পাওয়ার জন্য, যার নিয়ত হলো যে সে আল্লাহকে পাবে। আওয়াজ কইরা জোরে বলেন, কাকে পাবে? আমাগো নিয়ত হলো আমরা দুনিয়া কামাই করব। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। আল্লাহ বলেন বন্ধু গো, হাবিবে কিবরিয়া নবী আপনার উম্মত কেউ কেউ দুনিয়ায় গিয়া দুনিয়ার প্রেমে পড়ছে, বালাম বাউরের মতো দুনিয়া প্রেমী হয়ে গেছে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ফাইয়া ফাত্তাকুন। অন্যত্র আল্লাহ বলে আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। বাদশার কলিজা ঠান্ডা গেল। নিজামুল মুলক তুসি বলে মাদ্রাসায় যত বাচ্চা আসছে
কারো কারো ভিন্ন ভিন্ন নিয়ত হইতে পারে, কিন্তু একজনের নিয়ত তো এমন আছে যে আল্লাহর জন্য মাদ্রাসায় পড়তেছি। এরকম একটা ছেলেও যদি জামানায় দাঁড়ায় যায়, তাহলে গোটা মিল্লাতকে জাহান্নাম থেকে বাঁচবার জন্য এই ছেলেটাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই মুহাম্মদ গাজালি, উনি সেই পরবর্তীতে ইমামে গাজালি, যার হাজার হাজার কিতাব মুসলিম উম্মাহর জন্য আছে, যার বিভিন্ন তাফসীর, বিভিন্ন লেখা মানুষ পড়ে পড়ে মোল্লারা আমরা মৌলবীগিরি করি। আমার কথা হইল, মাদ্রাসা এখানে আপনার সন্তান ভর্তি করাবেন, এখান থেকে ইমামে গাজালির মতো ছেলে তৈরি হবে, যারা নিজেকে পবিত্র করবে এবং নিজেকে এমন ভাবে আলোকিত করবে যে অন্যের জন্যও সে টর্চলাইট হবে। বুঝেন নাই? টর্চলাইট এমন পাওয়ারফুল যে সে এই টর্চলাইটের কারণে, টর্চলাইটের গুণ যেমন বাড়ছে, টর্চলাইটের কারণে অন্য ব্যক্তিরাও কিন্তু পথ দেখে দেখে হাঁটে। অনুরূপ মাদ্রাসায় আপনার সন্তানকে আপনি ভর্তি করাবেন, এই সন্তানই কিন্তু গাজওয়াতুল হিন্দের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা রাখবে। সে তার জাতিকে নিয়ে আল্লাহর কাছে সুপুর্দ হইবার জন্য গাজওয়াতুল হিন্দের ওই সিপাহী হবে যেটা মুহাম্মদ বিন কাসেম হয়েছে। আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। এ সমস্ত মানুষ আপনি কলেজে পাবেন না, ভার্সিটিতে পাবেন না, স্কুলে পাবেন না। এই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি গজওয়াতুল হিন্দকে বিজয় দানকারী আপনি সৈনিক পাবেন এই মাদ্রাসাতে। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এটাই বুঝাইতে চাইছি। দুটা কথা বলেছি। প্রথম কথা হইল শাম দেশ, এই দেশ বিজয় হয়েছে কিয়ামতের পূর্বে। রাসূল হাদিসে বলছে এই শাম দেশের বিজয় হবে। এই বিজয় থেকেই আস্তে আস্তে করে মুসলমানদের বিজয় শুরু হবে। আর এশিয়া মহাদেশের এই সাইডে ভারত বাড়াবাড়ি করবে। রাসূল হাদিসে ইঙ্গিত দিয়া গেছে যেই বাড়াবাড়ির ফলে আস্তে 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 মুসলমানরা, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ সহকারে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্বে এক হবে, আর তাদের হাত ধরে গজওয়াতুল হিন্দ হবে। ভারত নিজের বাড়াবাড়িকে নিজের জন্য অপমানজনক হবে। এই ভারতবর্ষ টুকরা টুকরা হয়ে মুসলমানদের বিজয় হয়ে যাবে। এজন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং মাদ্রাসায় আমাদের সন্তানকে ওরকমভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ আমাকে এবং সবাইকে মাদ্রাসামুখী হইবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, আওয়াজ করে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ মুনাহ করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? নাই নাই উপায় নাই ইয়া আল্লাহ, উপায় নাই। রাত গভীরে মাদ্রাসার বার্ষিক মাহফিলে বৈশা তোমার পেয়ারাদের সাথে হাত মিলাইয়া একসাথে তোমার দরবারে দুইটা হাত তুলে ধরেছি। আল্লাহ আমাদের সকলের ইবাদত তুমি কবুল করে নাও। আমাদের ইবাদতের হাদিয়া মদিনার নবীর রওজায় পৌঁছায়া দাও ইয়া আল্লাহ। হযরত আদম থেকে নিয়ে অদ্দুমরাজাত পর্যন্ত যে যেখানে কবরে শায়িত প্রত্যেকের কবরের বাড়িতে হাদিয়া পৌঁছায়া দাও। আমরা যারা হাত উঠাইছি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের হযরতগণ, আমাদের রাহাবারগণ, আমাদের উস্তাদগণ, যে যেখানে কবরে শুয়ে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দাও রব্বে কারীম ইয়া আল্লাহ।
আমাদের যাদের মা বাবা কবরে, দয়া করে আমাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ। ও মালিক, মা বাবার কথা মনে হলে মনে আর ভালো লাগে না। ইয়া আল্লাহ, মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করছে, ওই মা বাবাকে আমরা কবরে রাখছি। তুমি দয়া করে আমাদের মা বাবাকে জান্নাত দিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াতে তৈয়বা দান করে দাও রব্বে করিম। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাটা তুমি কবুল করে নাও। মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছে এদেরকেও কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার হাজত পূরণ করে দাও। ওই যে তোমার এক বান্দা মাদ্রাসার জন্য ৫% জায়গা দিছে, তুমি তোমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তোমার বান্দার আত্মীয় স্বজন যারা জিন্দা কিংবা মুর্দা এদেরকেও ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দিরা মাদ্রাসায় দান সদকা করছে, এদের সবার দান হযরত ওসমানে গনির মতো কবুল করে নাও। ওসমানে গনির দানে যেমন তুমি খুশি হয়ে গেছো, তোমার বান্দা বান্দীদের দানে তুমি তোমার তরফ থেকে খুশি হয়ে যাও আল্লাহ। ইয়া আল্লাহ, মাদ্রাসাটা দারুল দেওবন্দের মতো তুমি মানুষের পিপাসা খানা, মানুষের পিপাসার জ্বালা মিটাইবার খানা তুমি বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, নতুন করে আবার কিন্ডার গার্ডেনের পরিকল্পনা চলছে, তুমি কি ব্যাপকভাবে এটাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, ও মালিক, তুমি তোমার বান্দা যারা সিরিয়ায় আছে তাদেরকে তুমি ঐতিহাসিক বিজয় দিয়েছো, আরো বড় বিজয় আমাদের সবাইকে দান করে দাও। ইয়া আল্লাহ, গাজাবাসীকেও তুমি বিজয় দান করে দাও। ইসরায়েলি হানাদার বাহিনীকে তুমি দাফন করে দাও। ইয়া আল্লাহ, আমাদের বাংলার মুমিন মুসলমানদেরকেও বিজয় দিয়ে দাও। যারা গরুর পূজা করে, গরুর গোমুত খায়, এদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আর যদি হেদায়েত না থাকে তাহলে তাদের ভূখণ্ডতে তোমার নামের বরত্বের আওয়াজ যেন উঠাইতে পারি, আমাদেরকে সেই ঈমানি শক্তি দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের বিবি বাল বাচ্চাদেরকে মাফ করে দাও। আমাদের সন্তানদেরকে কোরআনের সিনা তুমি তাদেরকে দান করে দাও। আমাদের ঘরে যেন কাসেম নানুতুবি তৈরি হয়, মুফতি লুৎফুল্লাহর মতো মানুষ তৈরি হয়, যাদের কাছে ডাকাত দল তাওবা করে এরকম সন্তান আমাদের ঘরে ঘরে তুমি দান করে দাও আল্লাহ। ইমামে গাজালির মতো যোগ্য বুজুর্গ আমাদের ঘরে ঘরে, আমাদের মহল্লায় মহল্লায় তুমি দান করো আল্লাহ। ও মালিক, অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, আবার সবাই জন্য তবরুকের ব্যবস্থাও করেছি, তোমার বান্দা বান্দিরা দান সদকা করেছি। মাদ্রাসার মুতাইম সাহেব প্রচন্ড শ্রম মেধা অর্থ যখন যা কিছু করার সব কইরা এই পর্যন্ত মাহফিলটাকে নিয়ে এসেছি। এবার দয়া করে তুমি আমাদের সহায় গোটা সম্মিলন তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা দান করছে, কেউ দেশে আছে কেউ বিদেশে আছে, সবাইকে তুমি নিরাপদের জিন্দেগি দান করো। ইয়া আল্লাহ, আমার হজরত সহ আমার সফরকারী সহ আমাদেরকে মোহাব্বত করে, আমরা মোহাব্বত করি এমন সব মানুষদের বেলায় জান্নাতের ফায়সালা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে ঈমান দাও। হযরতে খুবাইবের মতো ঈমান, হযরতে বেলালের মতো ঈমান, আবু যর গেফারির মতো আমল তুমি আমাদেরকে নসিব করে দাও। 5 ওয়াক্ত নামাজ আমরা যেন পড়তে পারি তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, ওলামায়ে কেরাম এখানে আছে যারা নিজের জীবনকে দ্বীনের জন্য ওয়াকফ করে দিছে, এই সব বুজুর্গদেরকে তুমি তোমার পক্ষ থেকে নেমাল বদল তুমি দান করে দাও। মুরব্বী বাবারা হাত উঠাইছে, চুলদারি পাইকা গেছে, মালিক তোমার বান্দা যারা চুলদারি পাইকা গেছে এদেরকে আবু বকরের মাকাম দান করে দাও। নওজোয়ান যুবক ভাই যারা এখনো বসে আছে অদমের সাথে তোমার দরবারে হাত তুলে ধরেছে, এদেরকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। পর্দার আলে মা বোন যারা আমাদের সাথে দোয়ায় শামিল হয়েছে, হযরত ফাতেমা, হযরত খাদিজা, হযরত আয়েশা সিদ্দিকার মতো তুমি তাদেরকে গুণীজন হিসাবে কবুল করে নাও আল্লাহ।
ইয়া আল্লাহ যত কল্যাণ আছে দাও, যত কল্যাণ আছে তার থেকে দূরে দূরে বাঁচায় দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল মুআফাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا للمتقين واجعلنا سببا لمن اهتدى رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ আমরা যারা অভাবী আমাদের অভাব দূর করো, আমরা যারা পেরেশানিতে আছি আমাদের পেরেশানি তুমি দূর করো, আমরা যারা বিভিন্ন রোগ আক্রান্ত আছি আমাদেরকে রোগ থেকে মুক্তি দান করো, আমাদের সবাইকে হালাল রিজিক বেশি বেশি দান করো, আমাদেরকে জিকির করার মতো জিহ্বা দান করো, আমাদেরকে পবিত্র কলিজা দান করো, ওরকম পাও দাও যে পাও মসজিদ মাদ্রাসার দিকে বারবার দৌড়ায়, ওরকম পাও তুমি আমাদেরকে নসিব করো। ইয়া আল্লাহ বারবার মক্কা মদিনায় বারবার জিয়ারত করবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যত যত কল্যাণ তুমি তোমার কাছে রেখে দিছ সব আমাদের পরিবার পরিজন সহ সবাইকে তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লা ইল্লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিল্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা واسرنا ولا تؤسر علينا وارض عنا يا كريم। छुरा कर गैर से दिल को तू अपना खास कर हमको, छुरा कर गैर से दिल को तू अपना खास कर हमको, तू फजले खास को हम सब प्यार माम कर अपना, तू फजले खास को हम सब प्यार बाम कर अपना। সবাই একটা ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। ও মালিক, সন্তান পিতা মাতাকে কষ্ট দিয়া যখন ঘর থেকে বাইরে যায়, এই সন্তান যখন রাত গভীরে দরজার সামনে দাঁড়ায় মা বাবাকে স্মরণ করে ফেলায়, তখন মা বাবা সন্তানকে ঘরে নিয়ে আর বাহিরে রাখে না। আমরা যেহেতু রাত গভীরে তোমারে ডাক দিছি, আমরা তোমারে কষ্ট দিছি, তোমার নাফরমানি করেছি, তাই তুমি আমাদের উপরে রাগ আর গোসা হয়ে আসছো। এই তো তোমার কাছে এসে গেছি, তোমারে ডাক দিছি, দয়া করে তুমি তোমার রহমতের কোলে আমাদের সবাইকে তুমি গ্রহণ করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।